প্রথম সারদা কাণ্ড যখন ঘটে সংসদের সেন্ট্রাল হলে 28 জন এমপির মাঝে আমি প্রকাশ্যে ওনাকে বলেছিলাম যে আপনার পদত্যাগ করা উচিত এবং এই ঘটনায় আপনি সরাসরি যুক্ত। একটা দুর্নীতিগ্রস্ত আজকে পুলিশ গ্রেফতার করেছে এবং আইনের পথেই চলবে। তিনি যেহেতু আমি প্রথম থেকেই সারদা কাণ্ড ঘটার পরে থেকেই প্রকাশ্যে আমি ওনাকে তিরস্কার করেছি এবং আমি সর্বত্র এই ঘটনায় সারদা কাণ্ড এবং মানুষকে প্রচারিত করার পিছনে সুদীপ্ত সেনের সঙ্গে যদি প্রত্যক্ষ কোনো সহযোগী থাকেন সেটা হচ্ছে কুণাল ঘোষ এবং তিনি এই ঘটনা ঘটিয়েছেন, এটা আমি অনেকবারই বলেছি। সেই প্রতিহিংসা থেকেই এসব জিনিস তিনি করছেন। মানুষ জানে, মানুষ বিশ্বাস করে। আমি ওই ফেসবুকের কপিটা সংগ্রহ করছি এবং মানহানির মামলা করব। সোমবার দিনই মানহানির মামলা নোটিশ দিচ্ছি। কথা হচ্ছে যে আমি একটা তদন্ত চলছে এবং এই তদন্তের সঙ্গে মানুষের স্বার্থ জড়িয়ে আছে। আমি এই ব্যাপারে কোনো মন্তব্যই করব না। শুধু এইটুকুনি বলবো যে আমি জানি না যে কিসের ওপর ভিত্তি করে তিনি এরকম বলেছেন। এনিওয়ে, তদন্ত চলছে, সবাই আমরা তদন্তের রিপোর্টের জন্য ওয়েট করব। প্রথমত এটা খুব অবাক করার মতো কাণ্ড যে কুণাল ঘোষ এখন তো কাস্টাডিতে আছে শুনলাম, সেখান থেকে উনি ফেসবুক পোস্ট কিভাবে করছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা তো নতুন কিছু নয়, আমি তো অলরেডি এটা নিয়ে সবার সাথে সহযোগিতা করছি। এসএফআইও আমায় ডেকেছিল, আমি তাদেরও বলেছি, বিধাননগর পুলিশকেও জানিয়েছি যে আমাদের সাথে একটি ব্যবসায়িক চুক্তি ছিল যেখানে 200-র ওপরে সাংবাদিক আমাদের কাছে ছিল, চ্যানেল 10 আমরা চালাতাম একটি ব্যবসায়িক চুক্তি সুবাদে। তো সেই চুক্তিটা 2012 সালে অফ হয়ে যায়, তারপরে আর কোনো সম্পর্ক ছিল না। আমি একটা কথাই বলতে চাই, ভগবান ওনার মঙ্গল করুক, আইনের পথে চলুক, এটাই চাই।